গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাই এভরিওয়ান, আমি আর রিশু মিলে এখন ভয়েস ওভার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বলো? আমরা তো ভীষণ ভালো রয়েছি। জানো তো আমার সিকিউরিটি গার্ড এখন ভীষণ স্ট্রিক্ট, এক সেকেন্ডও আমাকে ছাড়ে না। তাই তো, ছাড়ো কি তুমি আমাকে একটু? একদমই ছাড়ে না। আমি ব্রাশ করি, বাথরুম যাই, খাবার খাই, যাই করি আর কি, ঘুমোই, সবসময় একজন সিকিউরিটি গার্ড এখন আমার রয়েছে। তার জন্য আমি ভীষণ ব্লেসড ভগবানের কাছে আর কি। আর এই যে আমি এখন কিচেনে চলে এসেছি সকাল সকাল রান্না করার জন্য। সকালবেলা একবার এসেছিলাম সিকিউরিটি গার্ডকে ছাড়াই, তো তখন কি হয়েছে, শুধু হাজব্যান্ডের জন্য 2টো রুটি করতে পেরেছিলাম। তারপর আমাকে সিকিউরিটি গার্ড আর রুটি করতে দেয়নি, বলেছে আমাকে নিয়ে রুটি করতে হবে। তারপর এখন আমি সিকিউরিটি গার্ডকে নিয়ে রুটি বানাচ্ছি। আজকে সকালবেলা দুপুরবেলাতে টোটাল খাবার হচ্ছে ফল আছে, ওই আম কাঁঠাল এইসব, আর তার সাথে কলা পাকা রয়েছে, আর তার সাথে ডিম সেদ্ধ, ছেনা, আর তার সাথে হচ্ছে রুটি। গতকালের একটা সবজি একটু রয়েছে, সেটাই আর কি। দেখো কীরকম আমাকে সবসময় আগলে রেখেছে। হ্যাঁ সবাইকে বলো বলো, এখন কিন্তু আমি কিন্তু খুব স্ট্রিক্ট রয়েছি। আমি সকাল থেকে সন্ধে মাম্মাকে একটুও ছাড়তে পারছি না। তো আমার ডিউটি আমি খুব মনোযোগ সহকারে করছি। জানো তো দিনগুলো যা কাটছে কি বলবো আর কি, মানে ছেলে মেয়ে একেবারে মাতিয়ে রেখেছে। ছেলে যতদিন তার স্কুল খুলছে আমি কিচ্ছু গোছাতে পারছি না আর কি। আর এদিকে মেয়ে তো সে তো ফুল অ্যাক্টিভ, সে যা মানে হয়েছে সে আর কি বলবো। দেখো কীরকম আমাকে নজরে নজরে রাখছে, সব সময়টি আমাকে নজরে নজরে রাখে, জানো তো ঘুমের ঘরেও নজরে নজরে রাখছে, মাঝে মাঝে উঠে দেখছে আছি কি না। তো কীভাবে যে দিনগুলো কাটছে, সন্ধেবেলাতে রান্না করছি আর সকাল সকাল ভোরেই যদি আমি পারছি করছি, আর নইলে হাজব্যান্ড সকালবেলায় ডিম সেদ্ধ ছেনাটা করে। তো এইভাবে দিনগুলো কাটছে। আরও সন্ধ্যে 6টাতে চলে আসার পর আমি রান্নাবান্না করি, রাত্রিতে ভাত টাত করছি আর কি এখন। দেখো কেমন তাকিয়ে আছে, এরকমই। আর একটু ছেড়ে যাওয়ার উপায় নেই, ওই পিছনে মানে যে আর একটু হলেই নইলে পড়ে যাবে আর কি, এরকম ব্যাপার। ওরকম মানে মেঝেতে রাখলে মেঝে থেকে কোথায় খাটের নিচে ঢুকে যাচ্ছে, কোথায় ডাইনিং টেবিলের নিচে ঢুকে যাচ্ছে, যেদিকে যা পাচ্ছে পিছন পিছন করে করে চলে যাচ্ছে। আর এখন আমি ওকে না একটু বসানোর চেষ্টা করছিলাম। আসলে ওর তো 6 মাস হয়ে গেল, জুনের 11 তারিখকে 6 মাস কমপ্লিট হয়ে যাবে। গুড্ডু মোটামুটি অল্প অল্প 6 মাস কমপ্লিট হওয়ার পর হালকা একটু একটু ওই বালিশের সাইড দিলে একটু বসতে পারতো। রিশু কিন্তু একদমই বসতে পারে না ফ্ল্যাট সারফেসে, আর এই যে বিছানার ওপরে অল্প অল্প একটু বসতে পারছে আসলে। তারপর ওকে একটু চেষ্টা করছি, তো মজা করছে আর কি। দেখো কীরকম এখন এভাবেই অগোছালোভাবেই দিনগুলো কাটছে, তবে ভীষণ সুন্দর কাটছে আর কি। চলো আজকের মতো এখানেই টাটা, সকালে ভালো থাকবে।